হিডন স্ট্রিটের স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকের জয় জয়কার। শুধু কলকাতা নয়, গ্রাম গ্রামাঞ্চল থেকে লোকে ছুটে আসছে এই নাটক দেখার জন্য। 2 মাস ধরে চলছে এই নাটক। এই নাটকের গান এবং সংলাপ লোকের মুখে মুখে। হিন্দু সমাজ আবার কৃষ্ণপ্রেমী মাতোয়ারা। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যদের মধ্যেও এই নাটকের কথা ঘুরে ফিরে আসে। ভক্তদের মুখে শুনতে শুনতে রামকৃষ্ণ ঠাকুরেরও এই থিয়েটার দেখার স্বাদ হলো। মহেন্দ্র মুখার্জি নামে এক ভক্তের ঘোড়ার গাড়িতে রামকৃষ্ণ ঠাকুর থিয়েটার দেখতে গেলেন। মহেন্দ্র মুখার্জি দ্রুত এগিয়ে এসে গিরিশকে জিজ্ঞাসা করলেন, আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ওনার জন্য কি টিকিট কাটতে হবে? গিরিশ গম্ভীরভাবে বললেন, ওনার টিকিট লাগবে না। দোতলায় একটি বক্সে রামকৃষ্ণকে বসালেন গিরিশ। রঙ্গালয়ের মধ্যে এত লণ্ঠন বাতি, এমন আলোকোজ্জ্বল স্থানে রামকৃষ্ণ আগে কখনো আসেননি। তিনি উঁকি দিয়ে দেখতে দেখতে বালকের মতন উচ্ছল হয়ে উঠলেন। মাথা নাড়তে নাড়তে বললেন, বাহ বাহ বাবা, এখানে এসে তো বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন দেখতে পাই তিনি সব হয়েছেন গো, তিনি সব হয়েছেন। প্রথম বিনোদিনীকে দেখা গেল কিশোর নিমাই বেশে। যে বিনোদিনীকে এতদিন রঙ্গিনী নৃত্যগীত পটীয়সী হিসেবে সবাই চেনে, সেই বিনোদিনীর পরিচয়টা মুছে ফেলার জন্য সে রীতিমতন সাধনা করেছে। এখন সে চৈতন্যভাবে ভাবিতা। অভিনয়ের দিন ভোরবেলা গঙ্গা স্নান করে আসে, আর কারোর সঙ্গে দেখা করে না। একাগ্র চিত্তে শুধু শ্রী গৌরাঙ্গের ধ্যান করে। গিরিশের কাছে জেদ করে সে পুরুষের ভূমিকা নিয়েছে। শুধু রূপের চটক দিয়ে নয়, অভিনয় কলাগুণে দর্শকদের মন জয় করতে হবে। রামকৃষ্ণ সাগ্রহে দৃশ্যের পর দৃশ্য দেখছেন। তার 2 চোখ ছলছল করছে। তিনি বারবার বলছেন, আহা আহা। তিনি কখনো কখনো চক্ষু খুলে দেখছেন, কখনো কখনো আবেশে বুঝে যাচ্ছে চোখ। বিশেষত গানগুলি শুনলে তার সারা শরীরে আবেশ আসছে। তিনি সঙ্গীত প্রিয় মানুষ। উচ্চভাবের গান শুনলে তার শরীরে রোমাঞ্চ হয়। আবার শুরু হয়েছে অভিনয়। নিমাইয়ের এখন গৃহত্যাগ আসন্ন, তার এখন পাগল পাগল দশা। কৃষ্ণ নাম শুনলেই তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। সচিমাতা পুত্রের এই দশা দেখে কান্নাকাটি করছেন। শ্রীবাস এসেছেন, এসে দেখেন নিমাই গেয়ে চলেছেন গান, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়, মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। এই গান শুনে রামকৃষ্ণদেব আরো আন্দোলিত হলেন। মাস্টারের দিকে তাকিয়ে বলতে গেলেন কিছু, কিন্তু গলা দিয়ে তার স্বর বেরোচ্ছে না। আবেশে তার গলার স্বর বুঝে আসছে। রামকৃষ্ণের 2 চোখের কোণে অশ্রু চিকচিক করছে। তার 2 চোখ পেয়ে অশ্রু ঝরে পড়ছে। তার গণ্ডদেশ নয়ন জলে ভাসছে। তিনি তা মোছারও চেষ্টা করছেন না। এরপরে তার সমাধি হলো না বটে, কিন্তু এরপরে নিতাইয়ের সঙ্গে শ্রী গৌরাঙ্গের মিলন দৃশ্যে যখন শ্রী গৌরাঙ্গ সম্পূর্ণ ঈশ্বর আবিষ্ট হয়ে
ঘোরের মধ্যে কথা বলছেন, শ্রীবাস ষড়ভুজ দর্শন করে স্তব করছেন। শ্রীরামকৃষ্ণও মানস নেত্রে ভগবানের মূর্তি দেখতে পেলেন। তিনি আর বাস্তবে থাকতে পারলেন না, চক্ষু মুদে চলে গেলেন ভাব জগতে। দোতলার অন্যান্য বক্স খালি হয়ে গেলেও রামকৃষ্ণ বসে আছেন স্তব্ধ হয়ে, তার ঘোর কাটছে না। ভক্তরা তাকে ডাকতেও সাহস পাচ্ছেন না। রামকৃষ্ণ অস্ফুট স্বরে বলছেন, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। একজন ভক্ত বলল, ঠাকুর, এবার যে বাড়ি যেতে হয়। রামকৃষ্ণ আবার বললেন, গৌরহরি, গৌরহরি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হোগো, তোমরা কে কোথায় আছো? আমাকে গৌরহরির কাছে নিয়ে চলো, নিয়ে চলো গো। তিনি এক সাংঘাতিক কাণ্ড করে ফেলেছেন। তিনি গৌরহরি বলতে বলতে ছুটে এসেছেন বিনোদিনীর কাছে। বিনোদিনী একটা টুলে বসেছিল। সে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানালো। সে অসুচি, বারবনিতা। একজন সাধকের পা স্পর্শ করে তার প্রণামের অধিকার নেই। রামকৃষ্ণের দৃষ্টি তখনও আচ্ছন্ন। তিনি কান্না মিশ্রিত গলায় শ্রী গৌরাঙ্গের নাম উচ্চারণ করে ঝাঁপিয়ে পড়লেন বিনোদিনীর পায়ে। উপস্থিত সবাই ভয়ে আর্তনাদ করে উঠল। রামকৃষ্ণের পার্শ্বদের আর সহ্য হল না। যিনি পরমহংস, তিনি নিজের পিতামাতারও পাদস্পর্শ করেন না, তিনি এক চরিত্রহীনা নারীর পা ছুলেন। ভক্তরা রামকৃষ্ণকে ধরে দাঁড় করে দিলেন। ধমকের সুরে বললেন, ঠাকুর, এ কি করছেন? এতগুলি মানুষের হাতের স্পর্শে রামকৃষ্ণের বাহ্য জ্ঞান ফিরে এলো পুরোপুরি। তিনি তাকিয়ে দেখলেন, তার সামনে যে দাঁড়িয়ে আছে সে শ্রী চৈতন্য নয়, একজন নারী। এখন তার চুল খোলা, ভুরুতে রং মাখা, মুখে মাখা রং ঘামে অল্প অল্প গলে গেছে। পাপের ভয়ে বিনোদিনী কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলল, ঠাকুর, রক্ষা করুন, ঠাকুর, রক্ষা করুন, রক্ষা করুন। আমি অসুচি ঠাকুর, সমাজ আমাকে ঘেন্না করে। আপনি আমাকে স্পর্শ করবেন না ঠাকুর, আপনি আমাকে স্পর্শ করবেন না। আমি আমি আপনার আশীর্বাদের যোগ্য নই ঠাকুর, আমি আপনার আশীর্বাদের যোগ্য নই। রামকৃষ্ণ তার মুখ বিনোদিনীর কানের কাছে নিয়ে গিয়ে বললেন, বলো, হরি গুরু, গুরু হরি। বিনোদিনী 3 বার বলল, হরি গুরু, গুরু হরি। এরপর রামকৃষ্ণ বিনোদিনীর মাথায় 2 হাত রেখে বললেন, তোমার চৈতন্য হোক মা, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক মা, তোমার চৈতন্য হোক। বিনোদিনী ব্যাকুল ভাবে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, ঠাকুর, তোমার এত দয়া, আমার জন্য তোমার এত দয়া ঠাকুর, ঠাকুর। এরপর রামকৃষ্ণ প্রস্থানের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। একজন ভক্ত বলল, ঠাকুর, আজকের নাটক কেমন দেখলেন? রামকৃষ্ণ সম্পূর্ণ স্বাভাবিক গলায় হাসতে হাসতে বললেন, আসল নকল সব এক দেখলাম রে, সব মিলেমিশে একাকার হয়ে গেল, সব মিলেমিশে একাকার হয়ে গেল গো। জয় মা, জয় মা, জয় মা। মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে
কালে